এটাও হয়ে গেছে। এইভাবে আমি সবকটা করে নেবো। সবকটা তো দেখানো সম্ভব নয়, ভিডিও বড় হয়ে যাবে। এইভাবে আমি এই যে এখানে যে কটা আছে এইভাবে আমি করে নেব। বন্ধুরা, অনেক রকম চপ খেয়েছেন, কিন্তু সোয়াবিনের চপ খেয়েছেন কি? করে খেয়ে দেখবেন, এইভাবে করবেন, খুব ভালো লাগে বন্ধু। বুঝতেই পারবেন না যে এটা সোয়াবিনের চপ। এত সুন্দর লেগেছে খেতে। খেতে হয়, আমি প্রায় দিনই করি এটা। নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ সোয়াবিনের চপ। আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্রথম থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই কীভাবে করেছি সোয়াবিনের চপ, দেখতে থাকি, চলুন যাই। হ্যালো বন্ধুরা, জেবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা সম্পূর্ণ নতুন রেসিপি করব। এখানে দেখুন, আমি এক বাটি সোয়াবিন আছে, এখানে গরম জল আছে। সোয়াবিনের আমি একটা নতুন রেসিপি করব। জলটা ফুটে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এক বাটি সোয়াবিন আমি গরম জলে দিয়ে দিলাম। এটা সেদ্ধ হতে থাক, একটু নরম হলে তারপর আমি দেখাচ্ছি। সোয়াবিনগুলো গরম জল থেকে তুলে নিয়েছি, নিয়ে একদম চিপে চিপে আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব, একদম জল না যেন থাকে। কত জল বেরোচ্ছে দেখুন। এবার আমি পেস্ট করে নেবো এগুলো। আমি সবকটা সোয়াবিন জল চিপে নিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি একটু পেস্ট করে নেবো মিক্সার জারে। সোয়াবিনগুলো মিক্সার জারে পেস্ট করে নিয়েছি, দেখুন সুন্দর পেস্ট হয়েছে। আমি একটা জায়গায় নিয়ে নেব, একটা জায়গায় আমি তুলে নেব। এখানে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি, নিয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেটার দিয়ে গ্রেট করলে কি হয়, শক্ত শক্ত কিছু থাকে না, মসৃণ হয়ে আলুটা থাকে। এবার আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমি গ্রেট করে নিয়েছি, সমানে সোয়াবিনের সাথে নিয়েছি, তারপরে পরে দেখাচ্ছি। এখানে আমি গোটা ধনে, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা আমি একটু শুকনো খোলায় একটু আমি ভেজে নেব। আঁচটা কমিয়ে দিই, নাহলে পুড়ে যাবে। গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এবার একটুখানি ঠান্ডা হলে আমি মিক্সার জারে একটু গুঁড়ো করে নেব। একটু ঠান্ডা হোক, তারপরে মিক্সার জারে আমি গুঁড়ো করে নেব। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষে তেল দিয়ে দিয়েছি 1 চামচ। এখানে আমি কুচনো টমেটো কুচি দিয়ে দেবো, একদম গ্যাস কমিয়ে। টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভাজবো। টমেটো কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, নিয়ে এতে আমি নুন দেব, হলুদ গুঁড়ো দেব। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তবু অল্প করে আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে জিরে, ধনে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব। এখানে আদা গ্রেট করা আছে, দিয়ে দেবো। ভালো করে একটু কষাবো একটুখানি। এই মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখানে আমার আলু গ্রেট করা, সোয়াবিন পেস্ট করা আলুকে দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। এতে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এটা ভালো করে আমি শুকনো করে একদম করে নেব, দেখতে থাকুন। এখানে আমি একটু দেখাতে ভুলে গেছি, একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, সেন্টটা সুন্দর আসবে। এবার আমি পুরটা তৈরি হয়ে গেছে, এবার ঠান্ডা হোক, পরে দেখাচ্ছি। এখানে আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি, এতে আমি হলুদ দেব আর একটু নুন দেব,
টেস্টটা আসার জন্য নুন দিলাম, দিয়ে আমি এটাকে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিই। আমি বেসনটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। একটু জল দেবো, জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ঘন ব্যাটার করব, যেমন চপের ব্যাটার হয়। এটা হবে সোয়াবিন চপ। আর একটু জল দিতে হবে, খুবই ঘন হয়ে গেছে। অল্প অল্প করে জল দিয়ে আমি, আগে বেশি জল দেবো না, অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব। বেসনটা দেখুন এরকম ঘটতে হবে। আমি কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেবো। এখানে মিক্সিতে গোটা শুকনো লঙ্কা আর জিরে ধনে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে নিয়েছি মিক্সির জারে। আমি এর মধ্যে একটু ছড়িয়ে দেবো। এবার আমি হাতে একটুখানি সর্ষের তেল দিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। আমি এর শেপটা দেব। এরকম চপের আকারে আমি করে নেব। আর একটা দেখাচ্ছি। এইভাবে আমি করে নেব প্রত্যেকটা। বেসনটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ফেটিয়ে নিয়েছি। এতে আমি একটুখানি খাবার সোডা দিয়ে দেবো, দিয়ে একটু ঘেঁটে নেব। এরকমই হবে ব্যাটারটা। আর এখানে আমার সব গড়া হয়ে গেছে দেখুন। হাত দিয়েই গুঁড়েছি, অনেকে প্লাস্টিক কাগজ দিয়ে চাপ দিয়ে করে, আমি হাত দিয়ে এরকম পাতলা করে করে নিয়েছি। এখানে তেল গরম হয়েছে, একটু বাকি আছে তেলটা গরম হতে। এবার আমি এখান থেকে একটা নেব, নিয়ে এখানে বেসনে ডুবিয়ে দেবো। আমি চামচ দিয়েই দিচ্ছি, হাত দিয়ে দিলে হয় ভালো। এখানে আমি আস্তে করে ছেড়ে দেবো। দেখুন সুন্দর ফুলেছে চপগুলো। হয়ে গেছে এটা। আবার একটা এখান থেকে নেব, নিয়ে এইভাবে দিয়ে বেসনটা ভালো উপর থেকে ভালো করে দিয়ে লাল হয়ে একেবারে ফুলে গেছে, কড়া করে ভাজছি। হয়ে গেছে এটা। তেলটা ঝরিয়ে নেব। বন্ধুরা, আলুর চপ অনেক রকমের চপ খেয়েছেন, সোয়াবিনের চপ করে দেখবেন, সম্পূর্ণ নিরামিষ। আর একটা আমি দেখাচ্ছি, এখান থেকে এই একটা তুলে নিয়ে এখানে বেসনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি আস্তে করে ছেড়ে দেবো। এটা দেবো, সঙ্গে সঙ্গে ফুলে গেছে। সোয়াবিনের চপ আমার হয়ে গেছে, সোয়াবিনের চপ দেখতে থাকুন।